দেখুন, ঋতদা প্রথমেই বললেন যে প্যান্ট খুলে নাকি দেখা হয়েছিল যে কে হিন্দু নয়, তারপর মারা হয়েছিল। তো শুরু হয়েছিল প্যান্ট খোলা দিয়ে, কিন্তু শেষ হয়েছে পাকিস্তান আর্মির প্যান্ট ভিজে গিয়ে। খুব খারাপ শব্দ হয়তো চয়ন, কিন্তু কিছু করার নেই। যে ঘটনা ঘটেছে তারপরে এরমভাবেই জবাব দেওয়ার প্রয়োজন আছে। বিষয়টা হচ্ছে, আমরা দেশ হিসাবে ঐক্যবদ্ধ, দেশের মানুষ ঐক্যবদ্ধ। এতজন হিন্দুকে বাছাই করে এভাবে মারা হলো, জঙ্গিরা মারল। তারপর আমাদের দেশ ঐক্যবদ্ধ হলেও এটা বলতে বাধ্য হচ্ছি খুব দুঃখের সঙ্গে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু বিচ্যুতি ঘটেছে। একদম ডিরেক্ট আসি, আসানসোলে এই ঘটনা ঘটার পরে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে আমাদের পশ্চিমবঙ্গের আসানসোলে। আমার মৌলিক প্রশ্ন হচ্ছে, দেশের সরকার যখন ঐক্যবদ্ধ থাকার বার্তা দিচ্ছিল, যখন পাকিস্তানকে একদম কড়া জবাব দেওয়ার পরিকল্পনা করছিল এবং দিচ্ছিল, তখন আসানসোলে এই যে মিছিল বেরোলো, সেই নিয়ে দেশের অঙ্গরাজ্যের একটা সরকার কি ব্যবস্থা নিয়েছে আজ পর্যন্ত? আমার এটা মৌলিক প্রশ্ন। আমার মৌলিক প্রশ্ন, দেশ যখন ঐক্যবদ্ধ ছিল এবং আর্মি দেশের তারা পরিকল্পনা করছিল কিভাবে কড়া জবাব দেওয়া যাবে, সেটা দেখার পরও একজন সম্মানীয় ব্যক্তি মিস্টার সৌগত রায়, ডক্টর সৌগত রায়, প্রফেসর সৌগত রায়, তিনি প্রশ্ন তুললেন যে কি হয়েছে, এটা ছেলে খেলা হয়েছে, কিছু হয়েছে নাকি? তো আমরা একদিকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিচ্ছি, একদিকে বলছি দেশের ওপর, দেশের আত্মার ওপর এই ধরনের আক্রমণ হয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে থেকেই একটা শ্রেণীর মানুষ আছে বা কিছুজন আছে যারা এই ধরনের কার্যকলাপ করছে। আমার মৌলিক প্রশ্ন, যখন দেশের ওপর, দেশের আত্মার ওপর এই ধরনের আক্রমণ আসে, কেউ যদি এই ধরনের কথা বলে, সেটা দেশবিরোধী কথাবার্তা নয় কি? বা সামগ্রিকভাবে দেশের যে চিন্তাধারা সেটার বিরোধিতা করা হচ্ছে নাকি? খালি সৌগত রায় কেন? সাবিনা ইয়াসমিনকে ভুলে যাব? সাবিনা ইয়াসমিন কে? আমাদের রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রী। তিনি এই ঘটনা ঘটার পর ফেসবুকে কি পোস্ট করেছিলেন সেটা বোধহয় আমরা সবাই জানি না। উনি হঠাৎ করে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন, তারপর যখন ফাপড়ে পড়লেন উনি পোস্টটা কিন্তু আবার ডিলিট করতে বাধ্য হয়েছেন। আমার বক্তব্য হচ্ছে, যখন দেশ ঐক্যবদ্ধ, বারবার আমি এটা বলছি, তখন আমাদের রাজ্যের একটা ক্ষমতাসীন দল, যারা নাকি এত বড় জাতীয়তাবাদী দল, যে এতটা পবিত্র যে তাদের নেতারা যদি ড্রেনে ঝাঁপ মারে ওই ড্রেনের জল ডিস্টিল ওয়াটার হয়ে যাবে, এত পবিত্র দল, সেই দলের একের পর এক নেতা এই ধরনের বক্তব্য রেখেছে কেন? এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার প্রশ্ন, পাকিস্তান ওইদিকে কি করছিল? IMF থেকে লোন নিচ্ছিল, লোন নিয়ে নাকি তারা লড়াই করবে আমাদের সঙ্গে, পেরে উঠলো না। পাকিস্তান কি করছিল? একজন MP আমরা দেখেছি পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে ভ্যাবা করে কাটছে যে আল্লাহই খালি আমাদের বাঁচাতে পারে, ভারতবর্ষ কি করবে আমরা জানি না। আমরা দেখেছি পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে কি হয়েছে বলতে গিয়ে তোতলে যাচ্ছেন, কিছু বলতেই পারছেন না। 9টা জঙ্গিদের হেডকোয়ার্টার আমরা গুড়িয়ে শেষ করে দিয়েছি, আর্মি বেসের ওদের আর কোনো মাথামুন্ডু নেই। তারপরে এত বড় সাফল্যের পরে কেন আমাদের দেশে ঐক্যবদ্ধ থাকার জায়গায় কিছু কিছু স্বর আলাদা হয়ে গেল? আমার এটা প্রশ্ন। আমার প্রশ্ন আরও কিছু রয়েছে, যে যারা ঘুরিয়ে এইখানে রাজনীতি করলেন এবং অদ্ভুত অদ্ভুত সব কার্যকলাপ করলেন, অদ্ভুত অদ্ভুত কথা বললেন, তাদের কেন এই জিনিসটা মাথায় এলো না যে 2004 থেকে 2014-র মধ্যে 7,238টা ঘটনা ঘটেছে ভায়োলেন্স এবং টেররিস্ট অ্যাটাকের জম্মু অ্যান্ড কাশ্মীরে। তার মানে UPA 1 এবং UPA 2 রেজিমে প্রত্যেক বছর 804টে ঘটনা ঘটেছে। যখন আমাদেরকে প্রশ্ন করা হচ্ছিল, আমাদের সরকারকে প্রশ্ন করা হচ্ছিল এবং বকলমে ট্যাসিডলি পাকিস্তানের যা বক্তব্য সেটাকে সমর্থন করা হচ্ছিল আমাদের দেশের অন্তরের কয়টা দল বা কিছু লোক, তখন এই প্রশ্ন কেন তারা তোলেনি যে এতদিন 10 বছর ধরে যে এতগুলো হামলা হয়েছে কি উত্তর দেওয়া হয়েছে? খালি চিঠি লেখা হয়েছে, লাভ লেটার পাঠানো হয়েছে, আর ভেবে করে কাঁদা হয়েছে যে পাকিস্তান তোমাদের এখান থেকে জঙ্গি এসে আমাদের এতগুলো লোককে মেরে দিল, তোমরা কিছু করো, তোমরা কিছু করো। খালি কি এটা করা হয়েছে? বিগত 10 বছরের কথা বলছি, UPA 1 এবং UPA 2 রেজিমে 1100 জন সিকিউরিটি পার্সোনেল মারা গেছেন এবং 2000 জনের ওপরে আমাদের দেশের মানুষ, সিভিলিয়ান মারা গেছেন। কি অ্যাকশন নেওয়া হয়েছিল? কিন্তু এখন যে সরকার কেন্দ্রে আছে, আমি গর্বের সঙ্গে বলছি 75% কেসেস অফ দিস কাইন্ড অফ ইনসার্জেন্সি অ্যান্ড অ্যাটাকস হ্যাভ বিন ডিমিনিশড। আর তার সঙ্গে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারি, আমরা বালাকোট এয়ার স্ট্রাইক করতে পারি। খালি তাই নয়, ভেতরে ঢুকে 100 কিলোমিটার ভেতরে ঢুকে আমরা জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিতে পারি। অবশ্যই, ধন্যবাদ অভ্র। আমি জাস্ট এক লাইন বলে শেষ করছি। আমার বক্তব্য হচ্ছে, জিনিসগুলো আমাদের ভাবতে হবে। আমরা একটা অঙ্গরাজ্যে বাস করছি, আমি তো 10 সেকেন্ড 15 সেকেন্ড নেব। ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যে বাস করছি,
যেই অঙ্গরাজ্যে কিছুদিন আগে জানা গেছে এবিটির একজন জঙ্গি ভোট দিয়ে চলে গেছেন। ভোটার আই কার্ড কারা বানিয়ে দিয়েছিল আলাদা করে আমি আর বলছি না, রাজ্যের শাসক দল সেই গুরুদায়িত্ব নিয়ে বসে আছে। কিন্তু আমি এইটা গ্যারেন্টি দিয়ে বলছি, এই এবিটির জঙ্গি ভোটটা দিয়েছে কিন্তু এই অঙ্গরাজ্যে যেই দল ক্ষমতায় সেই দলকে, কারণ তাদের লোকরাই কিন্তু ভোটার আই কার্ডটা বানিয়ে দেওয়ার জন্য সাহায্য করেছিল অ্যাজ এ সিস্টেমেটিক প্রসেসে। আমরা যখন দেশের ঐক্য নিয়ে কথা বলছি, ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলছি, ইট ইজ হাই টাইম আমাদের কিন্তু ভাবা প্রয়োজন আমরা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে নেই তো। ধন্যবাদ।